যে বাড়িতে স্ত্রীর হুকুম চলে, যে বাড়িতে স্ত্রীর দাবিদারি চলে, ওই বাড়ি কোনোদিন শান্তি পাবে না, পাবে না, পাবে না, পাবে না। কারণ নেতা বানানো হয়েছে পুরুষকে, আর ওই দায়ভার যদি কোনো বিবি নিয়ে নেয়, কোনো মেয়ে নাই, তাহলে জেনে নেবেন ও সংসার অশান্তিতে ভুগবে, তো ভুগবে, অশান্তিতে ভুগবে। কেমন ভুগবে? জি, আজকালকার অনেক মেয়েরা যখন সংসার করতে করতে করতে, আপনাদের দিকের মেয়েরা ভালো বলেই আছে না, তো আমাদের মুর্শিদাবাদের মেয়েরা 1 বছর যায় না স্বামীকে হুড়া মেরা করছে, আলাদা খাবে, আলাদা খাবো তো খাবো খাবো, বাপ মাকে দেখা চলবে না, বাপ মা ডিউটি চলবে না, আমার কথা শুনতে হবে। আর আজকালকার পোলাপানেরা বিবির এত পাগলা, বিবি যেটা চাই ওটাই করে, এত পাগলার পাগলা, বিবি যেটা চাই ওটাই করছে। বিবি বলছে এটা করতে হবে, তো ঠিক আছে এটাই করব। আর বিবির কথা যদি আপনি শুনেন তো আপনার সংসার ধ্বংস হবে, এটা আপনি লিখে দিলাম, লিখে নিয়ে যান। কেমন? এক রাজা, আপনারা তো এতক্ষণ কোরআন হাদিস শুনছেন, এবার একটা বলি। এক রাজা, রাজার কাছে একটা জেলে গেছে, জেলে যাওয়ার পর একটা মাছ লেগেছে, মাছটা যখন নিয়ে গেছে তো রাজার পছন্দ হয়েছে, ভালো লেগেছে, বাহ খুব সুন্দর মাছ নিয়েছো, মাছটার দাম কত দিব? 500 টাকা দেন। তখন 500 টাকা দিয়ে দিয়েছে। এবার 500 টাকা দিয়েছে তো রানীর মন খারাপ। হ্যাঁ জি, এত ছোট একটা মাছ তুমি কোন বুদ্ধিতে 500 টাকা দিলা? এটা তোমাকে ঠগানো হলো, চলবে না। মাছ ঘুরিয়ে দাও, টাকা লাও। আচ্ছা, রাজা যদি মাছ ঘুরিয়ে দেয় আর টাকা নেয়, এটা প্রেস্টিজের ব্যাপার নয়? রাজা মানুষ, তুমি মাছ ঘুরিয়ে নেবে, তখন রাজা বলছে রানীকে, হ্যাঁ রে পাগলি, তোর কথা শুনে যদি ঘুরিয়ে দি মান সম্মান থাকবে? তা রানী কইছে তুমিও পাগলা আছে, এমন বুদ্ধি দিব যে তোমাকে তুমি মাছ দিতে বাধ্য হবে, ও তোমাকে টাকা দিতে বাধ্য হবে। যে কি বুদ্ধি রে, দে তোর বুদ্ধিতে আমি চলি। তখন বিবি বলছে এক কাজ করো, ওই জেলেটাকে ডাকো, ডেকে বলো, তুমি ডেকে জিজ্ঞেস করবা যে এ জেলে, তোমার মাছটা যে নিলাম, তো মাছটা স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ? স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ? আর যদি বলে যে স্ত্রীলিঙ্গ, তো বলবে যে না আমি বেটা ছেলে মাছ নিব। তাহলে কবে যে নেই, তখন টাকা ঘুরিয়ে দিতে হবে। তখন ওকে যখন স্ত্রী কথা শুনেছে, এখন ওকে ডাকছে, ডাকার পর বলছে হাজি শুনে গেছো কি? আচ্ছা, তোমার মাছটা স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ? এবার জেলে তো চালাক, বলছে গোলমাল তো আছে, এরকম প্রশ্ন তো করে না। তখন জেলে বলছে যে স্ত্রীলিঙ্গ লয়, পুরুষ লয়, আমার মাছটা হলো হিজড়ে। এবার তো ভেজালে পড়ে গেছে, হিজড়া যখন তো সব হাসছে, আমরা যে মন্ত্রী রাজা সবাই হাতটার মুখে আঁচল ধরছে, যেটা কোন কথা হলো? রাজা খুশি হয়ে আরো 500 টাকা দিয়ে দিলে, দেখ কত হলো, 1000 হয়ে গেল। বিবি তো মিজাজ গরম, কাজ হলো না, ফের 500 টাকা লুটে নিলে রে। না, ওর কাছে টাকা ছিনিয়ে নিতে হবে। বলছে এক কাজ করো, ওকে যখন 1000 টাকা যখন দিয়েছে, তো দেওয়ার পরে এবার ও নিয়ে যেতে একটা 5টা টাকা নিচে পড়ে গেছে। আর যেমন পড়া, জেলে চুমা খেয়েছে বারবার, তখন তুলে নিয়েছে। তখন বিবি বলছে হাজি এ রাজা দেখো, জেলেটা কত কৃপণ যে 5টা টাকা পড়লো তো আবার তুলতে গেল। কত গরিব আসতো, তুলে দিত টাকাটা, ওকে 1000 টাকা দিল আর পেট ভরলো না। এক কাজ করো, ওকে জেলে বন্দি করো, ওকে ভরো, আগে শাস্তি দাও। তখন বিবির কথা শুনে ওকে ডাকছে, এই জেলে শুনো, তুমি কত বড় নিমহারাম কৃপণ লোক, তুমি, তোমাকে 1000 টাকা দিলু, 5টা টাকা পড়েছে, তুমি তুলে নিলে টাকাটা, পড়লে কি হতো, থাকলে কি হতো, কি সমস্যা? তখন ওই জেলে বলছে রাজা মশাই, টাকাটা তুলবো না ভাবলাম, কিন্তু মনে পড়লো যে আমি যে কয়েলটা তুলছি, তো কয়েলে তোলার সময় দেখছি রাজা এবং রানীর নাম লেখা আছে। এখন নাম যে লেখা আছে, এখন যে না কুড়ায় যে আসবে পায়ে ফেলবে, তো এটা রাজা রানীকে অপমান করা হবে, ছোট করা হবে, ওই লেগে আমি তুলে দিলাম, আর বারবার আমি চুমু খাচ্ছি। তখন রাজা বলছে যা, তোকে আরো খুশি হয়, আরো 500 টাকা। তো মাথা খারাপ, রানীকে কথা শুনে তো বেশ। রাজা লাস্টে বেলা কইছে, এ প্রজারা শোনো, আজ থেকে তোমরা কেউ কোনো নারীর কথা শুনবে না। যদি নারীর কথা শুনতে যাও তো আমার মতন 1500 টাকা লাগবে। প্রথমে গেছিল তো ভালোই ছিল, আটকাতে গেলাম। আজকে যুবকরা স্ত্রী পাগলা, বউ পাগলা এমন হয়েছে,
যদি মন খারাপ হয় বিবিকে খুশ করার জন্য চেষ্টা করে, কিন্তু মা যদি নারাজ হয় মাকে একবারও খুশি যেন করে না। আজকালকার যুবকরা বিবির প্রতি এত আসক্ত, এত পাগলা হয়েছে, তখন মন যদি খারাপ করতে বারবার বাপি বিবির কাছে গিয়ে বলবে, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে, আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে, জলদি করে বলো আমার সহে না যে দেরি আর, কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি বউ মন খারাপ তোমার। এভাবে কেন বউকে বারবার যেন বুঝাচ্ছে তোমার মনটা কেন খারাপ। তখন বিবিটা বলছেন, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি, থাকবো না এই বাড়িতে চলে যাব বাপের ঘর, কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। তখন ওই ছেলেটা সহ্য করতে না পেরে মায়ের দিকে যেন ছুটে চলেছে, বিবির কথা শুনে কানে ছুটে চলে মায়ের পানে, বিবির কথা শুনে কানে ছুটে চলে মায়ের পানে, ধাক্কা মেরে ফেলে মাকে, ধাক্কা ফেলে মেরে মাকে ভাঙলো মায়ের হাতের হার, কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। বিশ্বনবী বললেন, এমন একটা জামানা আসবে ওয়াতার রাজুল ইমরাতাহু, যখন নারী অনুগত হয়ে চলবে, পুরুষ যেটা নারী বিবি যেটা বলবে ওটার কথার মতন চলবে, ওয়াক্কা উম্মাহু মায়ের অবাধ্য হবে, বিবিকে কাছে টেনে নেবে, বিবির অনুগত হয়ে চলবে, বিবি যেটাই বলবে সেটাই করবে, আর মায়ের অবাধ্য চলবে। মাকে যদি শাস্তি দেওয়া হয়, তো আমি তাড়াতাড়ি করে বলে দিই, একটা পয়েন্টের দিকে আছি। কি বললাম? বিবির কথা শুনে বিবিরা চলবে, স্বামী স্ত্রী যেটা বলবে ওটাই করবে, ও আব্বা উম্মাহু এবং মাকে দূরে সরিয়ে দিবে, মায়ের অবাধ্য হবে, ওয়াদনা সাদিকাহু আকসা আবাও বন্ধুদেরকে কাছে টেনে নিবে, আর বাপের অবাধ্য হবে, বাপকে দূরে ঠেলে দেবে। যখন তোমরা এই আলামত গুলো দেখতে পাবে রে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে, কিয়ামত খুবই সন্নিকটে। এই আলামত গুলো এখন বর্তমানে দেখা যায়, বিবির কথা শুনে সংসার চালায়, হিজড়ার মতন বাস করে, মায়ের উপরে কটাক্ষ করে, মায়ের উপরে হাত তুলে দেয়, অনেক বাপকে ধাক্কা মেরে যেন পায় আকাম পর্যন্ত করে দেয়, অনেক এরকম কিন্তু প্রমাণ আছে। যুবক শোনো, মা বাপকে জিনিস তুমি জানো না, তোমার বাপ মা যদি নারাজ হয়ে যায় জীবনে কোনোদিন জান্নাতে তুমি পাবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা
রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তো আল্লাহ তিনি রায় দিতে ওয়া কদা, তিনি কাজী হয়ে রায় ঘোষণা দিচ্ছেন, ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমরা আমার ইবাদত করতে গিয়ে, আমার ডাকতে গিয়ে তোমরা অন্য কাউকে যেন শরীক করে দিও না, অংশীদারি স্থাপন করিও না। আর 2 নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, ইহসান করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার বাপ মা যদি বার্ধক্যে পৌঁছে যায়, ভাই বাপ হোক কিংবা মা হোক, একজন হোক কিংবা 2 জন হোক, তারা যদি বার্ধক্যে চলে যায়, ওয়ালাম ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ, উফিউ মানে তোমরা উফ শব্দ যেন করবে না, ওয়ালা তানহারহুমা, এবং তোমরা ধমক দিয়ে যেন কথা বলবে না, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, এবং তোমরা পিতামাতার সঙ্গে শ্রদ্ধাজনিত কণ্ঠে কথা বলবে, নরম নরম ভাব দিয়ে তোমরা কথা বলবে। খবরদার বাপ মায়ের সামনে গরমের সঙ্গে কথা বলো না। কিন্তু আজকে বর্তমানে দেখা যায় বাপ মাকে ঝাড়ি দিয়ে কথা বলে, আছে কি নাই? আছে। বাপ মাকে অসন্তুষ্ট করে দেয়। বিষ্ণু বললেন, তোমার মা বাপ মা হলো কলা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপ মা হলো জান্নাত এবং জাহান্নাম। তোমার বাপ মা যদি তোমার উপরে রাজি থাকে তাহলে তুমি জান্নাত যেতে পারবে, আর বাপ মা যদি তোমার উপরে নারাজ হয়ে যায় তাহলে কোনোদিন তুমি জান্নাতে যাবে না, তোমার জন্য জাহান্নাম রেডি থাকবে। আজকে বাপ মাকে আমরা এমন খারাপ চোখে দেখছি, বাপ মা যদি পুড়িয়ে যায়, বাপকে আমরা 4টা বেটা 5টা বেটা যদি হয় একবারও দেখি না। বাংলাদেশের একটা চট্টগ্রামে একটা জায়গা আছে, ওই জায়গাতে একজন মা 3টা বেটা 2টা বেটে, 3টা বেটা থাকার পরে 3টা বেটি থাকার পরে ওই মাটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, ঠিক মতন যখন খেতে পারে না, চলতে পারে না, ওই মাটাকে রাস্তায় ফেলে চলে এসেছে। আর যখনই রাস্তায় ফেলে চলে আসা, তখন সাংবাদিক একটা এসে বলছে, মা আমার বলেন তো আপনার বাড়িতে কি ছেলে নাই? বুড়ি মা বলছে, বেটা রে সাংবাদিক বেটা শোনো, আমার বাড়িতে 3টা বেটা আছে, সবকে ভালো করে পড়ালাম, 3টা মেয়ে আছে, আমার বৌমারা এত খারাপ যে বাপ বেটাগুলো কেমন করে বশ করে নিয়েছে, আমাকে ঠিক মতন খেতে দেয় না, তো দেয় না, আমার বাড়ি পর্যন্ত আমার জায়গা নাই, আমাকে রাস্তার পরে আমাকে রেখে চলে এসেছে। তখন ওই সাংবাদিকরা বলছে, মা আমরা কি একটা কাজ করব গো মা? কি করবে বলো? বলছেন, ও গো মা, যেই তোমার ছেলেরা তোমাকে রাস্তায় ফেলে চলে এসেছে, বলো মা ওই 3টা ছেলের উপরে আমরা কেস করব, কেস ঠুকবো, জেলে পৌঁছিয়ে দেব। যখন এই কথা বলা, মা সঙ্গে সঙ্গে দুটের চোখের পানি ফেলে দিয়ে বলছে, সাংবাদিক বেটারে খবরদার আমার বেটারে কে জেলে ভরিও না, আমি মা বয়স হয়ে গেছে ওই ভালো, আমি রাস্তায় পচে পচে মারা যাবো এটা ঠিক আছে, কিন্তু আমার সন্তানদেরকে তোমরা খবরদার যেন জেলে দিও না, আমি মা জীবিত থাকতে আমার সন্তানরা জেলে যাবে এটা আমি কখনোই পছন্দ করব না। বেটা তোদের পায়ে পড়ে আমার 3টা বেটাকে তোমরা জেলে দিও না। কেমন মা, মাকে রাস্তায় ফেলে আসার পরেও জেলের কথা যখন বলছে, তাও মায়ের মনটা যেন মানে না, না না না, আমি আমার সন্তানদেরকে জেলে দিতে দেব না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মা বাপকে কোনোদিন কষ্ট দিয়েন না, যদি কষ্ট দেন দুনিয়াতে লাঞ্ছিত হবেন, মরার পরে তো আছেই আছে। আমি একটা মসজিদে থাকতাম প্রায় 4 বছর আগে, ওই মসজিদে থাকতাম তো একটা লোক পা নেংড়া, পায়ে ঘা, এখন পর্যন্ত কোনো ডাক্তার ভালো করতে পারে না। আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে, হ্যাঁ গো
লোকটার পায়ের অবস্থা একবার ভালো একটু করে ঠিক হচ্ছে, আবার ঘা পচন ধরছে। ব্যাপার রহস্য কি? তো একজন বলছে, ওর সমবয়সী, ও বলছে পায়ে পচন ধরার কারণ হলো কি জানো? এ বাপ মাকে খুব অত্যাচার করতো, পরেও তওবা ইস্তেগফার করেছে, কিন্তু মা তো নাই, মারা গেছে, যে মায়ের পা হাত ধরবে। পায়ে ওই পা দিয়ে মাকে লাত মেরে জমিনে ফেলেছে। আল্লাহ নারাজ হয়ে গেছে যে পা দিয়ে ও মাকে লাথি মেরেছে, ওই পায়ে আল্লাহ তার পচন মেরে দিয়েছে, ঘা হয়ে গেছে, এখন পর্যন্ত ভালো হয় না। তবে লোকটা খুব কাঁদে, আল্লাহ আমি মায়ের উপর অন্যায় করেছি, খুব জুলুম করে দিয়েছি, আমি বুঝতে পারিনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এখন পর্যন্ত লোকটার পা ভালো হয়নি। ভাইরা আমার, খবরদার, বাপ মাকে কোনো মতেই কষ্ট দিয়েন না। বইয়ের অঙ্গসূত হয়ে বাপ মাকে লাঞ্ছনা দিয়েন না, গঞ্জনা দিয়েন না। মা বাপের প্রতি আপনি অনারাগী হয়ে যেন না। জি, বাপ মাকে ভালোবাসুন। কিয়ামতের আলামত, এমন একটা সময় আসবে বাপ মাকে দূরে ঠেলে দিবে, বন্ধুকে কাছে টেনে নিবে। এটা হচ্ছে না, হচ্ছে না? এখন বর্তমানে এই জিনিসগুলা হচ্ছে। ভাই, আমি 15টা আলামত এখনো শেষ হয়নি, কবে 7টা হলো লাগছে, এখন অনেক বাকি আছে। তবে মিডিলে আপডেট আপনাদের কাছে নিচ্ছি, কারণ আপনারা জানেন এটা মসজিদের জালসা না, যে মসজিদে ছিলাম, মসজিদের উন্নতি কল্পে জালসা, অনেক লোক উঠে চলে গেছেন, কিন্তু মেয়েরা মাশাআল্লাহ ধৈর্যের সঙ্গে আছে। তো এটা মসজিদের উদ্দেশ্যে জালসা। দেখেন, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আমাদের বানাতে হবে, কারণ বিষ্ণু বলছেন মামবানিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদে ঘর নির্মাণ করে, মসজিদ বানায়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। ভাই, মসজিদ আল্লাহর ঘর। আর সবচাইতে বড় কথা হলো কি জানেন? সবচাইতে বড় কথা হলো ভারত সরকার এই যে ওয়াকফ সম্পত্তি, আপনারা নাম জানেন, এই ওয়াকফ বিল পাস হয়েছিল। মমতা বলেছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী, এটা ভারত পশ্চিম বাংলায় লাগু হতে দিবেন না, তিনি রক্ষা করবেন, কিন্তু কাজ হলো না। এটাকে তাদের আন্ডারে ক্যাপচারে করে নেওয়া হলো। কিন্তু আমরা মুসলমান অত পিছিয়ে পড়া জাতি নয়, সহজে ছেড়ে দেব না। আমরা দান করতে ভালোবাসি, মসজিদ করতে ভালোবাসি। এই ভারত সরকার, মোদী সরকার কেন, এর সাইতে যদি জঘন্য কোনো জালেম শাসক আছে, তবু আমরা থেমে থাকবো না ইনশাআল্লাহ। আমাদের শ্রম, আমাদের বুদ্ধি মেধা দিয়ে আমরা মসজিদ বানাবো। দেখছেন বাবরি মসজিদ, কত আক্রমণ, কত কটাক্ষ হচ্ছে বাবরি মসজিদকে নিয়ে। আমাদের মুর্শিদাবাদে একটা মসজিদ তৈরি হচ্ছে, বাবরি মসজিদ। এই বাবরি মসজিদ ইনশাআল্লাহ আপনি অবাক হয়ে যাবেন, এখন পর্যন্ত প্রায় 501 কোটির উপরে শুধু নতুন নগদ কালেকশন এগুলো হয়েছে। ইট যে আল্লাহ কত হাজার লাখ লাখ ইট পালা লেগে আছে, বলার কথা নয়। মানুষ দান করতে ভালোবাসে। বাবরি মসজিদ যেমন, তো আমাদের এইটাও একটা মসজিদ, এটাও আল্লাহর ঘর তৈরি হচ্ছে, এটাও আমাদের আল্লাহর ঘর। এটাও যেমন নেকি পাবো, এটাও তেমন আমরা নেকি পাবো। অতএব মসজিদ বানাতে হবে। আর মসজিদ কি হবে? এটা ইবাদত, আল্লাহর তাসবিহ তাহলিল 5 ওয়াক্ত নামাজ আদায় হবে। বিধায় আমরা এই মসজিদকে তৈরি করব। যতই জালেম শাসক আমাদেরকে প্রতারণা দিয়ে, ধোঁকাবাজি দিয়ে আমাদেরকে উড়াক না কেন, আমরা সবল কণ্ঠে থাকবো। দেখেন, আমাদের এখনো জান দিতে হয়নি। জি, এখনো আমাদের জান দিতে হয়নি। শুনেন, ওহুদের যুদ্ধ হচ্ছে। ওহুদের যখন যুদ্ধ, খুব মারাত্মক, দ্বিতীয় হিজরির ঘটনা। বদরের পরে ওহুদের যুদ্ধ, ইসলাম বিজয় হলো না। একটা সামান্য ভুলের কারণে সব ধরা খেয়ে নিল। যখন জানতে পারলো যে নাবিকে কে মেরে দিয়েছে, নাবি আর নাই, নাবি দুনিয়া ছেড়ে চলে গেছেন। আর ওই সময়তে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিবাহ করেছেন। বিবাহ করে তিনি বিবির সঙ্গে বাসর ঘরে থাকবেন, বাসর ঘর কাটাবেন। বাসর ঘর কাটাছেন, তিনি হঠাৎ করে তিনি শুনতে পেলেন নাবি নাই, নাবি দুনিয়া ছেড়ে চলে গেছে। হানজালা আর টিকতে পারলেন না। তিনি কি করলেন? বিবিকে বলছেন, বিবি আমি আর পারবো না, আমি আর থাকতে পারছি না, আমার নবী দুনিয়াতে থাকবে না, আমি কি করে থাকি? বিবি আমাকে ছেড়ে দাও, আমি ওহুদের ময়দানে যাব। এবার দেখছে তিনি নাপাকের অবস্থা হয়ে গেছে। নাপাকের অবস্থা যখন হয়েছে, এখন স্ত্রী বলছে বিবি গোসল, বিবি বলছে স্বামী গোসলটা করে নাও, ফরজ গোসল করো।
বলছে এখন আমার ফরজ গোসল করার সময় নয়, আমি গোসল করব। আর আমার নবী এইদিকে তাকে মেরে দেওয়া হয়েছে, নবী আমার চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন, আর আমি এদিকে করব না বিবি, আমি চলে গেলাম। তিনি ছুটলেন, তলোয়ার নিয়ে উহুদের ময়দানে ছুটছেন। কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদের। কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদের। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ওহুদের। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ে রাতে চলছি রানে, বিদায় দাও আমারে রে যাব জঙ্গে ওহুদের। বিবি বলে বিবি বলে আল্লাহর কাছে দুয়া করে, বিবি বলে আল্লাহর দরবারে, বিয়ে রাতে নবস্বামী সপিলাম তোমারে রে সেই জঙ্গে ওহুদের। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাকের হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদের। হঠাৎ গাইবি হঠাৎ নবী গাইবি আওয়াজ পেলেন কানে শুনিতে, হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে সেই জান্নাতের পানিতে। যখন হয়ে গেল শহীদ হয়ে গেল, একটু আমি তো লাইন আদায়ের দিকে যাচ্ছি, আপনারা বুঝতে পারেন না, আঁকাবাক করি না, আমি তো কালেকশনের দিকে যাচ্ছি, একটু ধৈর্য ধরেন। কি বলছি, হঠাৎ কি দেখলেন, হঠাৎ যখন বিবি ছুটে গেলেন, ছুটে যাওয়ার পর বিবি যখন ছুটে গেছেন নবীর কাছে ছুটছেন, গোসল দেওয়া হচ্ছে। কারণ যারা শহীদ হয়ে মারা যায় রক্তাক্ত অবস্থায় তাদেরকে দাফন করে দেওয়া হয়, গোসল করে দেওয়া হয় না। বিশ্বনবী সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা, যে আমার সাহাবীরা শহীদ হয়েছে আমার সাহাবাদেরকে দাফন করে দাও। যখনই দাফন করার কথা এমন সময় একটা মেয়ে দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে কবর দিয়েন না, হানজালাকে আগে গোসল করিয়ে দেন, কারণ হানজালা নাপাকের হালাতে আপনার কথা শুনেছে আপনি নবী নাই, এই জন্য তিনি তরবারি নিয়ে উহুদের ময়দানে ছুটেছেন, হানজালাকে আগে গোসল করিয়ে দেন। যখনই গোসল করতে যাবেন এমন সময় আল্লাহ তাআলার গায়বী খবর চলে আসলো, দয়ার নবী গো, হানজালাকে গোসল করাবেন না, কারণ হানজালাকে দাফন করবেন না, এই জন্য কোন দাফন করে দেন, গোসল করাতে হবে না। কেননা যা ফেরেশতারা জান্নাতের পানিতে হানজালাকে গোসল করে দেওয়া হয়েছে। একজন সাহাবী যেন দৌড়ে ছুটে গেলেন, দৌড়ে গিয়ে তিনি প্রমাণ করার জন্য দেখছেন মাথায় হাত দিচ্ছেন, মাথা দিয়ে টপ টপ করে যেন পানি ঝরছে, তার মানে হানজালার জান্নাতের পানিতে গোসল হয়েছে। ভাইরা আমার, আমি
বলতে চাচ্ছি সাহাবীরা রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, সব কিছু যেন দিয়েছেন, তারা জান দেওয়ার প্রস্তুত হয়েছে। আজকে আমরা মুসলমান, ভারত সরকার বলছেন মসজিদকে গুটিয়ে নিতে হবে, মসজিদকে বানাতে দেওয়া হবে না, তাদের আন্ডারে নিয়ে নেওয়া হয়েছে। আমরা তো মরে যাইনি, এখনো বেঁচে আছি। হানজালার মতন, বেলালের মতন, আমরাও খাব্বাবের মতন টিকে আছি। আমরা যতদিন বেঁচে থাকবো মসজিদ কোনোদিন ভাঙতে দেব না, মসজিদে আঁচল লাগাতে দেব না। আমাদের বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আমরা আল্লাহর রাস্তায় এই মসজিদগুলোকে আমরা বানাতে থাকবো। কোন সরকার পারবে না আমাদেরকে। ভাই সরকার চাই আপনি মসজিদ করিয়েন না, আপনি ইবাদত করিয়েন না, কিন্তু আমরা মুসলমান, আমরা মসজিদকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি। ক্ষমতা নাই কোন জালেম শাসক আমাদেরকে রুখতে পারবে? রুখতে পারবে জি? পারবে? বলেন পারবে? হাত তুলে বলেন পারবে? পারবে না। ইনশাআল্লাহ আমরা এই মসজিদকে আবাদ করব, যতই নির্যাতন জুলুম হোক না কেন। মসজিদ আল্লাহর ঘর, পবিত্র স্থান, আর সবচাইতে নোংরা জায়গা হচ্ছে বাজার। অতএব আমরা এই মসজিদকে দিব ইনশাআল্লাহ। কেউ এমন আছেন আল্লাহর হস্তে 10,000 টাকা প্রথম লগ্নে একটা মানুষ দিবেন যে আমি 10,000 টাকা দিব, আমি বিভিন্ন জায়গায় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান চাই। 10,000, 20,000, 30,000, 50,000, 1 লাখ পর্যন্ত কালেকশন করেছি এক একজনের কাছে। কিন্তু আমি জানি না আপনারা এলাকার কেমন মানুষ। এলাকার মাস্টার আছেন, প্রফেসর আছেন, ঠিকাদার আছেন, ব্যবসায়ী আছেন, বিভিন্ন ধরনের লোক আপনারা এখানে আছেন। দেখেন আমরা আজ আছি, কালকে নাই। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। জি, দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আমাদেরকে সকলকেই চলে যেতে হবে। ভাই কিছুদিন আগে বাংলাদেশে দেখলাম একটা বক্তাকে বক্তব্য দিতে দিতেই শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই সূরা আল ইমরানের সূরাটা পড়েছে, তো পড়তে তরজমা করতে 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 মৃত্যুর কোলে ঢুলে গেল বক্তব্য দিতে দিতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি গ্যারান্টি আছে আমার আপনার যে দুনিয়ার জন্য আমরা বিলাসিতায় ভোগ করছি? আমরা সাহাবীদের মতন হতে পারিনি। ভাই একটা লোক আছেন যে মসজিদের জন্য 10,000 টাকা দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দিবেন? একটা লোক বলবেন 10,000 টাকা। দেখেন দুনিয়ার যত ধন সম্পদ আছে সব থেকে যাবে, দুনিয়াতে যা আছে সব থেকে যাবে। আমি হয়তো কোনো জায়গায় কথাটা বলেছিলাম, আপনাদেরকে বলি, আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? জনাব হাসিবুল শেখ 10,000 দিবেন। উনি আছেন? নাই, হাসিবুল শেখ আছে? আছে না উনি গেছে? ভাই একটু দেখা করতাম, কেন আপনাকে দিয়ে শুরু করলাম 10,000। তা আমি ওই ব্যক্তিটাকে দেখতে চাই, কোন আল্লাহর বান্দা আছেন? জি, মুসাফা করবো, খুশি হলাম। প্রথম দিয়ে 10,000 টাকা দিয়ে শুরু হলো। জি হাসিবুল, হাসিবুল ভাই জিনা আছেন, ইন্না আসো, একটু দেখা করিয়া জি আপনাদের সঙ্গে মোলাকাত করব, খাস করে একটু দেখা চাহাত। আর তো কোনোদিন আসবো না, আসবো জানি না। বলুন কেউ আছেন 10,000 টাকা আমি তার সঙ্গে দেখা করি? ভাই একটা 10,000 পেয়েছি, ইনশাআল্লাহ আমি দোয়া করব হাসিবুর রহমানের জন্য। আর একটা লোক হাসিবুল শোনাবেন তো ইন্না চলে আসো, তোমার সঙ্গে দেখা করবে, মোলাকাত করবে বক্তারা। জসিমউদ্দিন প্রধান মসজিদের আবার সেক্রেটারি। আল্লাহ দুটা পদ দিয়েছেন, আল্লাহর পছন্দ, আল্লাহ ভালোবাসেন বলে দুটা পদ তিনি পেয়েছেন। এটা আল্লাহর ইচ্ছা। কত দিয়েছে? 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লা বারাকাল্লাহ। দুইটা 10,000 পেলাম। তো যাই হোক, আর 3 নম্বরে 10,000 টাকা হবে রবিউল্লাহ, তিনি 10,000 টাকা। 10,000 টাকা, মাশাআল্লাহ, মারহাবা। তিনটা পেয়ে গেলাম। জি রবিউল ইসলাম, তাহলে তিনটা হলো, তিনটা 10,000 করে পেলাম। আর মনে হয় 5টা 10,000 পাবো না? রেজাউল হক তিনিও 10,000 টাকা দিবেন। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার বললেন? উনি প্রথমে যেটা দিয়েছেন হাসিবুর রহমান। বাবা মায়ের জন্য তিনি 10,000 টাকা দিয়েছেন। কি করেন? খেতিবাড়ি, চাষ। মাশাআল্লাহ, 10,000। আচ্ছা, আমি যদি কিছু আবদার করি,
কিছু দিয়ে আর আবদার করি, মা বাবার জন্য দিলেন, একটু সংসারের সবার জন্য দোয়া করবো আপনার জন্য প্রাণ খুলে। তা আপনি যদি আর 5,000 টাকা দেন তো খুব খুশি হতাম। 5,000 আর হবে? মাশাআল্লাহ, মারহাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। উনারটা লিখে দেন। 15,000 হয়ে গেল। সেকেন্ডে ক্যাশিয়ার নাকি প্রধান নাকি এটা ছিল, উনি কই, কোনটা? একটু আসি আল্লাহর রাস্তে ভাইয়া, কই দেখি প্রধান আসেন, আসেন, মাশাআল্লাহ আসেন, আল্লাহর রাস্তে আসেন। কোনটা যেটা হাঁটছেন উনি নাকি? আল্লাহু আকবার, চাচা মুরব্বী আমার, মাশাআল্লাহ, খুব আল্লাহ সুস্থ রেখেছেন। যাক, দেখে ভালো লাগলো। আপনি কত দিলেন? 10 দিয়েছেন। 10 দিয়েছেন, তা আপনিও জোড়া হন আর 5 দেন ইনশাআল্লাহ। দেখবেন জি, উনা আল্লাহু আকবার। তাহলে জোড়া জোড়া হলে কত ভালো লাগবে। তিনি 5,000 দিয়ে দিবেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যাক, তাহলে 15 15 30 হয়ে গেল। আর 3 নম্বরে কেটা দিয়েছিল ওটা 10,000 টাকা। রবিউল্লাহ নাই, বাইরে আছে। আলোচনা কি আমার শুনে না? শুনে না, লাইভ কাস্ট হচ্ছে কিন্তু। যদি একবার বলতেন, আমি অনুরোধ, আমি মুসাফির মানুষ, দেখেন মুসাফিরে দু আল্লাহ কবুল করেন, একবার দেখেন না, চেষ্টা করে আমি ওনার কাছে কিছু চাইবো মসজিদের জন্য, আখিরাতের জন্য। দেখেন, মানুষ যখন মরে যাবে সব আমল বন্ধ হয়ে যাবে। মানুষ যখন মরে তার সঙ্গে 3টা জিনিস যায়, ইয়াতবাউল মাইয়াতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা'উ ওয়াহিদ। বিষ্ণু বলেছেন, মানুষ যখন মারা যায় তার সঙ্গে 3টা জিনিস যায়, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আহাল, মাল এবং আমাল 3টা জিনিস যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, আহাল এবং পরিবার ফিরে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, কিন্তু আমাল তার সঙ্গে আসবে না, ওটা থেকে যাবে। মানুষ যখন মারা যাবে 3টা জিনিস যাবে রে, কিন্তু সবাই, আহাল, পরিবার, মাল সবাই ফিরে চলে আসবে। একটা আমাল আছে, ছেলে আপনাকে দাফন দিয়ে চলে আসবে, আপনার ভাই দাফন দিয়ে চলে আসবে, আপনার পিতা দাফন দিয়ে চলে আসবে, কেউ আপনার সঙ্গে থাকবে না, কিন্তু আমাল আপনার সঙ্গে থাকবে। মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। হাসিরউদ্দিন মেম্বার, রানিং মেম্বার নাকি? হাসিরউদ্দিন মেম্বার, তিনি 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। কি নাম গো? দাদু দাদির জন্য কত আছে? 10,000। আপনি দিলেন না কে দিলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার ছেলে দিলে, মাশাআল্লাহ। যাক, আর দাদু দাদির জন্য আবদার করব না, ছেলে যখন দিলে দাদু দাদির জন্য দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন কয়েকটা দান 10, 20, 30 করে এসেছে, 15 15 করে যেন 2টা পেলাম। আল্লাহ রব্বুল আলামিন অনেক কি উদ্দেশ্যে জানি না কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ। একটা দাদা দাঁড়িয়ে ছিল, প্রথমটা ছিল মা বাবা আমার জন্য দিয়েছেন। আল্লাহুম্মা গফিরলা ওয়ারহামু আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি বাবা মাকে ক্ষমা করে দাও। দাদা দাদির জন্য দিয়েছেন, আল্লাহ কবরস্থ হয়ে গেছে, আল্লাহ জানি না কি হালাতে আছে, অন্ধকার কবর। আল্লাহ অন্ধকার কবরকে তুমি প্রশস্ত করে দাও, আল্লাহ অন্ধকার কবরকে উজালা করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। কি নাম? রাজা।
রেজাউল তিনি কত বাবা মায়ের জন্য দিলেন নাকি 2,500 টাকা। বাবার জন্য, বাবা বেঁচে আছে মারা গেছে, আহা সেই নেক সন্তান আল্লাহ বাবার কথা স্মরণ করেছে। কতটি গো? কতটি আছে? 2,500 টাকা আছে। আর দিবে 10,000 না? মাশাআল্লাহ রব্বুল আলামিন রেজাউল হক আল্লাহ বাবার জন্য দিয়েছে। আল্লাহ বাপ হারা সন্তান, বাপ থাকলে দুনিয়াটা কত, বাপ মা কত নেয়ামত। রব্বুল আলামিন সে আব্বার কথা মনে করেছে মাবুদ। আল্লাহ সে আব্বা সে বাপ আল্লাহ তোমার কাছে ধরা খেয়েছে, অন্ধকার কবর আল্লাহ, ভয়ঙ্কর জায়গা, সাপ বিচ্ছুর ঘর আল্লাহ তুমি ঘরটাকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও আল্লাহ, তার গুনাহ খাতা ক্ষমা করে দাও, আমিন সুম্মা আমিন। মাস্টার ইসলামউদ্দিন আহমেদ কতটি আছে গো? 5,000। কে আপনার নাকি? আপনার দাদা? ও উনি আসেন বাইরে আছে, দিন বাইরে আছেন। 5,000 টাকা দিয়েছেন জামুদ্দিন দা। কি নাম? লতিফ আলী নাকি? কি নাম? লতিফ আলী, গ্রাম পঞ্চায়েত দাদা দাদির জন্য দিয়েছেন। আহা আমার ভাইয়া দাদা দাদির জন্য আল্লাহ 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। কতটি আছে? 5,000। ও গ্রাম পঞ্চায়েত প্রধান লতিফ আলী, তাই তো? কতটি আছে বলেন? 5,000 আছে। আচ্ছা উনি আছে? চলে গেল। আহা একটু দেখা দিতেন গো। 5,000 টাকা দিয়েছেন আল্লাহ লতিফ আলী গ্রাম পঞ্চায়েতের। আল্লাহ 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়া পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। আরো 5,000 মাস্টার রেজাউল হক দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলা হায়াক আলা বারাকাল্লাহ, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। এটাকে দিলে মনোয়ার হোসেন বাইরে আছেন। আহা 5,000 দিয়েছেন না? বাইরে আছেন মনোয়ার হোসেন ভাই, 5,000 টাকা আল্লাহ মসজিদ আবাদ করার জন্য দিয়েছেন, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বাইরে থাকে, বিদেশে থাকে, আল্লাহ কাজ কর্মে তারা নিয়োজিত হয়ে আছে, আল্লাহ সুস্থভাবে যেভাবে বিদেশে থাকছেন আল্লাহ তুমি তার সুস্থভাবে যেন বাড়ি যেন ফিরে আসতে পারে, আল্লাহ তুমি তার কাজে যশ দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, আমিন সুম্মা আমিন। নূর আলম ফের 5,000 টাকা দিচ্ছেন। আচ্ছা যদি থাকে একটু দেখা করাবেন, খুব দেখার ইচ্ছা। যদি না থাকে তো কোনো গল্প নেই, তবে যদি ওনারা থাকেন উপস্থিত অবশ্যই একটু মোসাফা করবো, বুঝলেন? 5 নানি আর দাদির জন্য 5,000 টাকা। নূর আলম ভাই 5,000 টাকা দিয়েছেন। মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ। মনোয়ার হোসেন বললাম যে মনোয়ার হোসেন ভাই উনি 5,000 দিয়েছেন না? 5,000 টাকা দিয়েছেন এবং নূর আলম দিয়েছেন 5,000। ইনা দো कहां गए? 15,000 দিবেন? মাশাআল্লাহ। কি নাম? কি নাম ওটা? কি নাম? নাসিরউদ্দিন হাসিরউদ্দিন শেখ। 15,000 10 ছিল মনে হয় নাকি? দিনে আরো খুশি হয়ে 5,000 টাকা দিলেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ মারহাবা। আল্লাহ তুমি ভাইদের আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করো। মোহাম্মদ মুন্না নানা নানির জন্য কটি আছে? 5,000 টাকা। মাশাআল্লাহ, হায়াক আলা ওয়া লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যাই হোক বলুন তাড়াতাড়ি বলুন। রেজাউল হক দিল্লি থেকে উনি 10,000 টাকা। মাশাআল্লাহ, মারহাবা। মসিউর শেখ দিল্লি থেকে কত? 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাইহি। মনোয়ার শেখ 5,000 টাকা। কাচালু শেখ উনিও 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাইহি। ফালানু শেখ উনিও 5,000। মারহাবা, আল্লাহ। সাইনুল আপনাদের মৌলবি নাকি? আচ্ছা উনিও 5,000 টাকা। মৌলবিরা বেলে দান করেন না, দেখেন। তারপরে কি? আচ্ছা হ্যালো, মাশাআল্লাহ, হায়াক আলা বারাকাল্লাহ। কি নাম? মুজলেবা খাতুন। স্বামীর জন্য বেঁচে আছে নাকি? স্বামী মারা গেছে। আহা একজন আমার মা স্বামীর জন্য মোহাম্মদ আলম বাপ মায়ের জন্য দিয়েছেন। আল্লাহ কেমন করে কি দোয়া করি অনেকে, আব্বা মা স্বামী স্ত্রী, আল্লাহ এগুলা কাদের দান? মেয়েদের মহল থেকে মেয়েদের এই কোটা দান হবে জি।
হ্যাঁ মেয়েরা অতগুলো আছেন, যদি 50-100 করে দেন একটা পালা হয়ে যাবে। খাদিজা খাতুন, মাজেদা খাতুন মা বাবার জন্য চালু হয় না। কই হ্যালো হ্যালো মাশাআল্লাহ, জি দিছি। ও আচ্ছা, স্ত্রী দিল বাবা মায়ের জন্য। কি নাম? কালুয়া শেখ, তার স্ত্রী দিল বাবা মায়ের জন্য নাকি? স্ত্রীর জন্য দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ভাই আপনারা কি ব্যাপার, লাইনের পালাবার অপেক্ষা করছিলেন নাকি, যে কখন লাইন পালাবার, কোন পালাবো? জি দেখেন একটু নারা দেন তো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, পেছনের ভাইগুলো আপনারা দিবেন না, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আপনারা বসেন ভাই, একটু বসেন, ইনশাআল্লাহ আমি তাড়াতাড়ি ছেড়ে দেব আল্লাহর রাস্তায়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। নাম গালা ভালো করে কহেন। আচ্ছা বলছি, ইনশাআল্লাহ বলছি। এই আপনি ধরে রাখুন, আপনি নামটা ভালো করে কহেন। কি নাম বলেন? সবরাতুল, মেয়ের জন্য 1000, তাই তো? 1000 টাকা, মারহাবা, আল্লাহুম্মা সাল্লি মুবারক আলাইহি। শমসুল 500 টাকা, 500 টাকা, মাশাআল্লাহ। আরেকজন আমার ভাই 500 টাকা দিয়েছেন, 500। আজুল, কি নাম? আজুল, তিনি দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। নাম কি নাম? গোলাম মুস্তফা, তিনি 1000 টাকা, মারহাবা। মা বাবার জন্য আরেকজন 500 টাকা, আরেকজন দাদা নানির জন্য 500 টাকা দিয়েছেন। সুবেরা খাতুন 500 টাকা, সামিনা স্বামীর জন্য দিয়েছেন 500 টাকা, আরেকজন দিয়েছেন 500 টাকা। কি নাম? মৌলানা নাসিরউদ্দিন, আচ্ছা হেড শিক্ষক মাদ্রাসার, উনার স্ত্রী নাসিরউদ্দিন, উনার স্ত্রী দিয়েছেন বাবা মায়ের জন্য, তাই তো? কত? 500 টাকা, 500 টাকা। আর আমার এই মৌলানা, তিনিও 500 টাকা এই মসজিদের জন্য দিচ্ছেন, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। বেগম সাহেবা দিয়েছেন 500 টাকা। আর এখানে একজন আমার ভাই, কি নাম? আচ্ছা 500 টাকা দিয়েছিলেন, মাশাআল্লাহ। কি নাম? সেকেন্দার আলম, তিনি দিয়েছেন 2000। কোনটা? আপনি আসেন তো দেখি, সালাম করে আসেন। কি নাম এটার নাম? মা এত সুন্দর শাহ সেকেন্দার বাদশা, গায়াল শোনাবো জি, দেখেন আল্লাহ আসতে। দেখেন, শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে, শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে। কি হলো? ধর থাকেন। কি নাম? কতটি? 5000। 2000 দিয়ে দিবেন। আমার ভাই গাজাল শোনার আগে দিয়ে দিলেন যে কি কইবে না কইবে, তো আগে দিয়ে দি 5000 টাকা, ঝামেলা জি। মাশাআল্লাহ, আমার সিকান্দার ভাই, ফজিদের স্ত্রী নিজের স্বামীর জন্য 500 টাকা দান করেছে। মাশাআল্লাহ, সিকান্দার ভাই তিনি 5000 টাকা দিলেন। কি নাম? আব্দুল মান্নান, মা বাবার জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি বারাকাল্লাহ,
মাস্টার মজিউদ্দিন সাহেব তিনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ। কত দিয়ে হেজি মাশাআল্লাহ হায়াক আলা বারাকাল্লাহ। সজিবউদ্দিন দিয়ে মা বাবার জন্য 500 টাকা দিয়েছেন। মুর্শিদ দিয়েছেন 1000 টাকা দাদার জন্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার একজন বাপজি 2000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি মুবারিক আলাইহি হায়াক আলা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান করলে তুমি কবুল করে নাও। সবুল নামে 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাইহি। রেফাজ আলী রেবাজ দিনী দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি দান করলে তুমি কবুল করে নাও। সুলেমান দিয়েছেন 500। দাদাদের জন্য দিয়েছেন 500 না 200 দেখা কহ 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি মুবারিক আলাইহি হায়াক আলা বারাকাল্লাহ। কি নাম? তৌফিকুল, তিনি দিয়েছেন 500 টাকা হায়াক আলা বারাকাল্লাহ। আমিনুল শেখ 1000 টাকা। আরেকজন আমার দিয়েছেন 2000 টাকা হায়াক আলা বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুবারিক আলাইহি হায়াক আলা বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। আনিবুল, কি নাম? আলিবুন দিয়েছেন 500 টাকা বাবার জন্য। আল্লাহুম্মা সাল্লি মুবারিক আলাইহি হায়াক আলা বারাকাল্লাহ। মেয়েদের পক্ষ থেকে একটা বেনামি, এ চালাক, যারা বেনামি তারাই চালাক। তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি মুবারিক আলাইহি হায়াক আলা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান করলে তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। ইরফান আলী 2000 টাকা দিয়েছেন হায়াক আলা বারাকাল্লাহ। মাশাআল্লাহ তুমি দান করলে তুমি কবুল করে নাও, যে দুসরা পুরো করে দাও। আব্দুর রাজ্জাক 2 বস্তা সিমেন্ট। ভাই যারা আপনারা টাকা নেই সিমেন্ট গুলো লেখাতে পারেন। আমি একজন মুসাফির, আল্লাহ রাসূল বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, বিধায় কেউ বাদ যাবেন না। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। শেষের বেলা আমি একটা মুসাফা করে যাব, আপনারা উঠে পালাই না। আল্লাহর রাস্তায় দেখেন সাহাবীরা দানের ময়দানে উঠে পালাতেন না। আপনারা এরকম নেচার করিয়েন না। না আছে আপনি দোয়া করুন, আমিন আমিন বলুন। মাশাআল্লাহ। আরেকজন আমার বাপজি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি। জফিজউদ্দিন 5 বস্তা সিমেন্ট। জফিজউদ্দিন ও উনা বাপজি 500 টাকা। না 5 বস্তা সিমেন্ট। 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ হায়াক আল্লাহ বারাকাল্লাহ। অসুস্থ আছে, কি নাম? লিয়াক নাম মেয়েদের নাকি ছেলেদের? উনি অসুস্থ আছে নাকি? রফিকুদ্দিন আহা অসুস্থ আছে। স্ত্রী মাই বাপের নামে 200 টাকা দিন। কি নাম? রফিজউদ্দিনের স্ত্রী মা বাবার জন্য 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাইহি। সৈয়দ আলী দিয়েছেন 1500 টাকা। আপনার 1500 টাকা দিয়েছেন, মা বাবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা সাল্লি মুবারিক আলাইহি হায়াক আলা বারাকাল্লাহ। আল্লাহ তুমি জোহরুল 5 বস্তা 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ হায়াক আলা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে বেনামি দেয়নি। আল্লাহ বেনামি, আল্লাহ বেনামি হলে কি হবে? আল্লাহ তুমি আলিমুন বিজাতি সুদূর, আল্লাহ তুমি অন্তর্জামী, সবকিছু খবর রাখো। আল্লাহ কে দিল না দিল, কতটুকু দিল আমি বলতেও যদি না পারি, আল্লাহ তুমি তোমার চোখ, আল্লাহ তুমি তোমার সচক্ষে তুমি সবকিছু দেখতে পাচ্ছ। আল্লাহ তুমি তাদের মনে তামান্নাকে আল্লাহ পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। হানিফ, হানিফ বাবা মার জন্য সেবাজ 10 বস্তা, 10 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি না, কোথা থেকে? সেবাজ 10 বস্তা সিমেন্ট। নূর মোহাম্মদ তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াক আলা বারাকাল্লাহ। মা বোন অনেকে বসে আছেন, আব্বা নেই, মা নেই, স্বামী নাই, ছেলে অসুস্থ, ছেলে নাই, তাদের জন্য একটু দোয়া দেব ইনশাআল্লাহ। মোহাম্মদ মুস্তাফিক বাবা মায়ের জন্য। মোহাম্মদ মুস্তাকিম কম হচ্ছে জি ভাই? হ্যাঁ আপনি কেমন বলছেন? আপনার তো 5000 টাকা দেওয়া উচিত। ওটা আপনার দাদা দিয়েছেন, ওটা তা আপনার 1000 হলো, আপনিও 4000 করেন। আল্লাহর রাস্তে দেখেন, কথা রাখেন, কথা রাখতে হয়। আপনি দিবেন, পরে দিবেন, খালি ইনশাআল্লাহ 1 মাস পর দিব, 2 মাস পর আপনি 5000 বলেন। জি মাশাআল্লাহ। কি নাম বলেন? মোহাম্মদ মুস্তাকিম আমার ভাই 1000 টাকা নগদ হাতে দেয় তো, আর 4000 টাকা লিখেলেন। জি মাশাআল্লাহ 4000 লিখে দেন। মাশাআল্লাহ। কি নাম? 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ হায়াক আলা বারাকাল্লাহ। বাবা মায়ের জন্য 500 টাকা। মাশাআল্লাহ। মোহাম্মদ রাজু
বাবার জন্যই 20 বস্তা সিমেন্ট মোহাম্মদ রাজু তিনি 20 বস্তা মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ তুমি দান কালা তুমি কবুল করে নাও রব্বুল আলামিন ইয়াকু যে উদ্দেশ্য দিয়েছেন তুমি সদুদ্দেশ্য পূরণ করো ভালো মুসিবত দূর করে দাও আমিন সুম্মা আমিন আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধহারা ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে মসিউর রহমান বাবার জন্য কত মোহসেনা খাতুন এক বস্তা সিমেন্ট দান করলেন আল্লাহ ওয়ার দানকে কবুল করো 20 বস্তা সিমেন্ট মসজিদের জন্য 20 বস্তা সিমেন্ট হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ তুমি দান কালা কবুল করে নাও হাজারি ভাই আমাদের আপনাদের এলাকারই তো আচ্ছা বারশোই থাকে কত 10 বস্তা সিমেন্ট মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ ইসলামউদ্দিন যে মারা গেলে ওয়ার বোর তরফ থেকে 500 টাকা দান করি আল্লাহ তাআলা ওয়ার দান কবুল করো মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ তুমি দান কালা তুমি কবুল করো এই ছোয়া বসে থাকো যাও এই বাবু বসো এই এটা কমিটির লোক ছড়িক বসো তো এরা লাফালাফি করে কারিফ ভাই বাবার জন্য 1000 আর দাদু দাদির জন্য 1000 2000 মাশাআল্লাহ বেনামিতে আরেকজন 500 টাকা আল্লাহুম্মা সাল্লি হায়াকাল্লাহ বারাকাল্লাহ ভাইয়া যদি নাম বলতেও ভুলে যাই আল্লাহ তো ভুলবেন না বিধাই আরশের নিচে ছায়া পাবে 7 শ্রেণীর লোক তার মধ্যে একটা হচ্ছে 7 নম্বর শেষ নম্বরে ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে যেই লোকটা গোপনে দান করলো প্রকাশ করলো না ওই ব্যক্তিটা আরশের নিচে ছায়া পাবে বিধাই যদি নাম বলতে ভুলে যাই মনে কষ্ট নেবেন না মোহাম্মদ সিরাজুল 500 টাকা দান করলে আল্লাহ তাআলা ওয়ার দানকে কবুল করো মোহাম্মদ সিরাজুল 500 টাকা দেন কি করবেন কই কোনটা কম হচ্ছে যে বাবজি 1500 টাকাটা খুব কম লাই কেমন কথা কইছেন অন্তত 5000 টাকা করতে হবে আল্লাহর রাস্তায় জি আজ আছি কাল নাই আল্লাহর রাস্তায় বলেন 5000 টাকা আপনি বলেন ইনশাআল্লাহ দিব মসজিদের জন্য মাশাআল্লাহ আমার বাবজি কি নামটা ভুলে গেল জি নামটা ভুলে গেল মরহুম আলাউদ্দিনের মোহাম্মদ ছেলে ইসহাক নবীর নামের নাম গো তো তিনি 5000 টাকা ইনশাআল্লাহ দিয়ে দিবেন মারহাবা আল্লাহুম্মা সাল্লি বারিক আলাইহি আলাউদ্দিনের ছেলে বাবার নামে 1000 টাকা দান করলে আল্লাহ তাআলা ওয়ার দানকে কবুল মাশাআল্লাহ করো আপনারা দেন ভাই সিমেন্ট গুলো লিখান আপনারা কেউ যাবেন না শেষ মুসাফা করে যাবেন কেউ যাবেন না জোহরুল 2 বস্তা আল্লাহুম্মা সাল্লি বারিক আলাইহি মা বোন কেউ আছেন এরকম একটা হাতের আংটি খুলে দিবেন কুনা খাদিজার মতন আয়েশার মতন আছেন হাফসার মতন আছেন যে কুলসুমের মতন জাইনাবের মতন আছেন যে একটা কেউ হাতের আংটি খুলে দিবেন কেউ একটা গলার হার খুলে দিবেন চাঁদির মালা খুলে দিবেন হাতের বালা দিবেন আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব জাহাঙ্গীর দিয়েছেন মায়ের জন্য দিলেন 1000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন আমিন সুম্মা আমিন 10 বস্তা সিমেন্ট নাজিম নামে ও বাবার নামে দিল নাজিম ভাই বাবার জন্য 10 বস্তা সিমেন্ট দিচ্ছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ মনসুর 2 বস্তা আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও ভালো মুসিবত দূর করে দাও মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে জৈবনে লাগবে কি নাম মোহাম্মদ হানিফ 2 বস্তা সিমেন্ট 100 টাকা নগদ আল্লাহুম্মা সাল্লি বারিক আলাইহি আল্লাহ তুমি দান কালা আদরি খাতুন 1 বস্তা সিমেন্ট আর বেনামি থেকে মেয়েদের পক্ষ থেকে 500 টাকা হলে আল্লাহ তাআলা দানকে কবুল করো সলিমউদ্দিন দিনী 1000 টাকা আল্লাহুম্মা সাল্লি বারিক আলাইহি ভাই বসো না তো ভাইরাল করে দেব বসো শরীফুল দিয়েছেন 500 টাকা বাবা মায়ের জন্য আল্লাহুম্মা সাল্লি বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে জৈবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় মজির হোসেন বালিচক বাড়ি কত গো 10,000
2000 টাকা আছে না গেছে কই আমার বাপজি 2000 টাকা ঠিক আছে তাহলে আর কিছু করার নাই কমিটির লোক যদি কয় ঠিক আছে তাহলে আমার কিছু করার আছে মাশাআল্লাহ আমি চাইলে দিত জি ভুল করছেন আপনারা আমি যদি আর 1000 চাইতো তো মাশাআল্লাহ আর বাপজি দিত খুশি হয়ে যে আপনি চেয়েছেন দিব সাইরুল নামে 500 টাকা আর কহেন আর 5 বস্তা সেই ওই তো 5 বস্তা সিমেন্ট আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক আলাইহি কি নাম টুলু নামে আচ্ছা তোর মুসাফা করব বস বস মুসাফা করছি বস লাফাস না বস মাশাআল্লাহ হায়া কাবার বারাকাল্লাহ মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মুকাদ্দমা করে খোয়াইলা রে করে আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া আইজুলের পুতো নিজের শ্বশুরের নামে 500 টাকা দান করেছে আইজুল কার নামে আর পুতো দান করলো আইজুলের নামে পুতো মানে কি জি ভাই হ্যাঁ এটা বুঝতে পারলাম না না গো ও বেটার বউ বৌমা যাকে বলা হয় বৌমা কোনটা এটা মাশাআল্লাহ আপনি ফের কোন জায়গায় লুকেছেন আচ্ছা দিব মানে চল যাব দিয়ে নাকি আল্লাহর রাস্তে এই যে মাস্টার সাহেব আছে বুঝলেন তিনি ওর বাবার নামে 50,000 টাকা দিতে বলে 5,000 দিয়েছে 5000 দিয়েছেন উনি হ্যাঁ 50,000 আচ্ছা আচ্ছা দেখেলি ক্যামেরা ওইদিকে আছে মাশাআল্লাহ কই দেখি 85 নাম্বার রানিং নাম্বার আছে আচ্ছা মাশাআল্লাহ কত দিয়েছেন 5,000 দিয়েছি 5000 এর দান হচ্ছে আপনি হ্যাঁ আপনাদের কম করে আপনাকে ফার্স্টে হতে হবে একটা র‍্যাঙ্ক একটা দান হতে হবে তাহলে হবে 50 দিয়ে দেবে হবে দিতে হবে দিতে হবে পারবে ইনশাআল্লাহ দিব আচ্ছা হলে দিবে ইনশাআল্লাহ জি দিবেন কত কি করব ভালো করে আরো 10 বড় সিমেন্ট দিয়ে দিন 10 বড় আরো বস না বাদ দেন 10 মাস বাদ দেন আপনি 25000 করেন 25000 টোটাল 50,000 কইছে কে মহসিন বেশি লয় উনি 50 কইছে আমি হাফ কইছি কই হবে মোহাম্মদ মাশাআল্লাহ কি নাম গো রেজাউল হক রেজাউল হক লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার 25000 দাতা আল্লাহ তুমি তার দান কি মইনুল আচ্ছা কত টি দিলে 500 টাকা মইনুল দিলেন 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি কি নাম মোহাম্মদ মহসিন 5 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ এটা কি আংটিটা দিলে রে কেলি আলী এটা মে মহল থেকে মাশাআল্লাহ আমার মে মহল থেকে আমার বোনেরা একটা আংটি দিয়েছেন চেয়েছিলাম মাদ্রা মসজিদের জন্য মাশাআল্লাহ আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমার বোনের বালা মুসিবত দূর করে দাও আল্লাহ তুমি তাকে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ তুমি তাকে দীর্ঘজীবী করো আল্লাহ তুমি তার হাতে যশ দাও তিনি একটা আংটি দিয়েছেন আল্লাহ আংটিটা সৌন্দর্য কিন্তু না আল্লাহ তোমাকে তোমার মসজিদকে ভালোবেসে আংটি খুলে দিয়েছেন কেউ আছেন কেউ জোড়া হবেন কোন আমার মা কোন আমার বোন কোন আমার মাসি এই আংটিটার জোড়া হবেন জোড়া কেউ আছেন পৃথিবীটাই জোড়া অখলাকনাকুম আজওয়াজা আব্দুল গনি নানানির জন্য 500 টাকা দিলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আমিনুল ইসলাম দাদুর নামে 2000 টাকা দিলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ এই ভাই তোমরা বসো পেছনে লোক আছে বসো আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আরেকটা মেয়ে মাশাআল্লাহ দুটা হলো হাজি আংটি পাচিকে আমার খালা একটা মালা গালা যে পাই না মালা হবে না আংটি হলো মালা পাবো কখন হাতের বালা হবে তেহিলি না মানাবে জি আমার সাহাবী মেয়েরা এই সাহাবীদের মতন দান ইনশাআল্লাহ সুন্নতি দান এটা জি কেউ আছেন মালা দিবেন এই মসজিদের জন্য মালা আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব আল্লাহ জোড়া দুটো আংটি পেয়েছি আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বালা মুসিবত দূর করো ইনশাআল্লাহ আসবে একটা মালা কেউ আছেন আল্লাহর রাস্তে খুলে দিবেন একটা চাঁদির মালা কোন আল্লাহর বান্দি আছেন
কি নাম? বানিয়া নামে সকিনা খাতুন, সকিনা খাতুন, সখিনা খাতুন। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। আমার বোন একটা আংটি খুলে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক লাহা কালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মেরাজুল দিয়েছেন 2 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি বারাক আলাই হায়াকাল্লাহ বারাকাল্লাহ। ভাইয়া আমি তো অনেক দান দিলাম, আমার একটা আশা আছে, মসজিদ করছেন করবেন, সামনে গরম দিন আছেন, 5টা লোক আছেন এমন, যেই 5টা লোক মসজিদের জন্য 5টা ফ্যান দিবেন। যারা বাকি আছেন 5টা ফ্যান লইব এক একজনের কাছে। কেউ আছেন কোন আল্লাহর বান্দা, এটা সাদকায়ে জারি, আপনি মরে যাবেন কিন্তু ফ্যান যত সেকেন্ডে ঘুরবে তত নেকি আপনি পেতেই থাকবেন। কবরে আপনি চলে গেলেও কিয়ামত পর্যন্ত আপনি এই নেকিটা পেতে থাকবেন। কোন 5 জন ভাই আছেন 5টা ফ্যান দিবেন আপনি? একটা মাশাআল্লাহ একজন ভাই নামটা একটু লিখিয়ে যাবেন, উনি একটা ফ্যান দিবেন, একটা পেলাম। 4টা লোক আর বলুন কেউ আছেন? ইনশাআল্লাহ আমি একটা ফ্যান দিব, সেকেন্ডে ঘুরতে থাকবে, যত পাক ঘুরবে যতদিন ঘুরবে আপনি এই সাদকা নেকি পেতে থাকবেন। তো ফিজুদ্দিন 2 বস্তা সিমেন্ট দিবেন। আর এটাকে আর এটাকে বোঝুন আপনারই, উনার বোন। আচ্ছা কত? 500 টাকা। 500 কি না? হাসিনা, হাসিনা মারা গেছেন নাকি? উনার স্বামী মারা গেছে, উনার স্বামী দিয়েছে, স্ত্রী নাই, তাই তো? স্বামীর জন্য হাসিনার নামে 500 টাকা দিয়েছেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। কই ফ্যান কই? উনি একটা দিলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আর আপনি একটা ফ্যান দিবেন মাশাআল্লাহ। 2টা হলো ভাই, আর 3টা বলেন আপনি ফ্যান দিবেন মাশাআল্লাহ। উনি ফ্যান দিবেন একটা, 2 বড় সিমেন্ট, নামটা লিখাইন বাল ভুলিয়েন না। আপনিও ফ্যান দিবেন মাশাআল্লাহ। 4টা ফ্যান হলো ভাই। 5 নম্বর দাঁড়ান, ইনশাআল্লাহ আমি সাদকায়ে জারিয়ার অংশগ্রহণ করলাম, আপনিও ফ্যান দিবেন মাশাআল্লাহ। কি নাম? নুরুল শেখ। রশিদ নামটা লিখে দেন ভাই। রশিদ শেখ নামটা লেখেন। 5টা ফ্যান হলো ভাই, 5টা ফ্যান হয়ে গেছে, দেখেন আল্লাহর রাস্তে মাশাআল্লাহ। আচ্ছা 5টা ফ্যান হলো, একটা ফাও হবে না? ফাও ফাও তোমার তো লিখলাম মনে হয়, লেখেনি? আপনি বলেন মাশাআল্লাহ। আমার এক যুবক ভাই, তিনিও একটা ফ্যান দিয়ে দিবেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আতাউর রহমান 5 বড় সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলাইহি। বাবার জন্য কি নাম? আলম দোকানদার। একটা ফ্যান। 7টা হলো নাকি? না কোনগুলা? 7 জন হলো নাকি? না 6 জন হলো? 500 টাকা তিনি দিলেন, এবং পাশাপাশি ফ্যানও দিবেন নাকি? মাশাআল্লাহ। নামটা লিখলেন। একটা ফ্যান দিবেন, নামটা লেখেন। একটা ফ্যান দিবেন, নামটা লেখেন। আর মাশাআল্লাহ নামটা আমার বাপজির নামটা লেখেন। উনিও একটা ফ্যান দিবেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমার বোন কেউ না একটা মালা দিবেন, একটা চাঁদির মালা কেউ নাই, আল্লাহকে খুশি করার জন্য। কি নাম? জোসনা, রোশনা খাতুন, মেদ মহল থেকে একজন ফ্যান দিবেন, লেখালেন, লিখিয়ে দেন। 3 ভরি রূপা কই দিবে? 3 ভরি রূপা মেয়ে মহল। নাম বলতে হবে নাকি? নাম বলেননি, গোপনে রেখেছেন আল্লাহকে খুশি করার জন্য। তিনি গোপনে দান করছেন, ডান বাম হাতের পাইবে না, ডান হাতে তিনি দিচ্ছেন 3 ভরি তিনি রূপা মসজিদের জন্য দিচ্ছেন। 200 টাকা। আর 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আমিন সুম্মা আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। হোসেন হোসেন তাফার কত? 500 টাকা। কিসের জন্য দিলেন? বাবার জন্য 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বলো চেক কাটবে নাকি? আচ্ছা মাশাআল্লাহ। আনসারুল 10 বড় সিমেন্ট। ইনি এখন বদলে পঞ্চায়েত সমিতি মেম্বার সাহেব সবার ডবল होना चाहिए। অবশ্যই ডবল তো নিব ইনশাআল্লাহ জি। সবার ডবল, যতগুলো করছে ও ডবল।
শাহজাদ আলী 500 টাকা বাবার মার জন্য আল্লাহুম্মা সাল্লি মুবারাক আলাই। উনি লাস্টে থাক দেখি কট্টি দিছে দেখি ধরছি উনাকে লাস্টে দিয়েই ওমা আলাইনা বালাক করব। কি নাম? আসাদ। মায়ের জন্য এক বড়া হচ্ছে, আর এক বড়া লেখাতে পারবে না? দুবারা হবে না? দুবারা হবে না? মাশাআল্লাহ দুবারা করেন। এক বড়া লয়, দু বড়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ মায়ের জন্য দোয়া দিয়েছেন, আল্লাহ তুমি তার দান কালা তুমি কবুল করে নাও। রেজাউল তোমার 2 বস্তা ব্যাচ নিয়ে এসে 2 বস্তা জি। হ্যাঁ কি করে ভাই আমার কাম করে 2 বস্তা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। কি নাম? ইউসুফ নামে 2 বস্তা সিমেন্ট বাবা মায়ের জন্য দেওয়া চেয়েছেন। আর একজন আমার ভাই 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান কালা তুমি কবুল করে নাও। কি নাম? বাপ মায়ের জন্য 100 টাকা। ভাই তোমরা উঠছো কেন? 5 হাতে 8টা দিয়ে দেবো। হ্যাঁ ছাদ হবে না। আচ্ছা ফ্যান চাইলাম, সিমেন্ট পেলাম, এমন কেউ আছেন রড, কেউ বালি, কেউ চিপস এরকম দিবেন আল্লাহর রাস্তে। দেখেন এগুলো সব সাদকায়ে জারিয়া। আল্লাহ সুবহানাহু বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ হয়, 3টা আমল কোনোদিন বন্ধ হয় না। তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া। আপনি জীবিত কালে একটা মাল আপনি দিয়ে গেছেন, মরে গেছেন, অথচ আপনি কিয়ামত পর্যন্ত সব আপনি পেতেই থাকবেন। কেউ আছেন আল্লাহর রাস্তে রড দিবেন, আল্লাহর রাস্তে রড আপনার যত ইচ্ছা আপনি যত দিতে পারেন। রড, বালি, চিপস, পাথর, চা খাবো না থাক হয় না, চা পাথর এরকম আছেন আল্লাহর রাস্তে জি বলুন যে ইনশাআল্লাহ আমি এ ছাদ ঢালাই দিব। রাশেদা নামে একজন মেয়ে, তিনি একটা ফ্যান দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। বলুন ভাই কেউ আছেন আল্লাহর রাস্তে জি? কেউ আছেন যে আমি রড দিব ইনশাআল্লাহ, কিংবা বালি দিব, সিমেন্ট অনেক হয়েছে এগুলো দরকার আছে, আপনি পরে দিবেন। আনোয়ারা খাতুন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আপনার মেয়ে নাফিসা খাতুন, আমারও মেয়ের নাম নাফিসা খাতুন মাশাআল্লাহ। তো শাশুড়ির জন্য আচ্ছা শ্বশুরের নামে দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা। কয়েকজন মেয়ে? 11,500 টাকা দিয়েছে এখানকার আল্লাহুস সামাদ। কয়েকজন মেয়ে মিলে এই মজলিসে ভরা আমার এই মা বোনেরা, এই মায়ের বোনদের থেকেই 11,500 নাকি ভাইয়া 11,500 টাকা মিলে জুলে আল্লাহ দান করেছেন। আল্লাহ তুমি তাদের এই মিলে জুলে সঙ্গিনীদেরকে আল্লাহ তুমি জান্নাতে একসঙ্গে করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা। আমিন আমিন আমিন। আপনি 1000 টাকা আসেন লুকিয়ে দিয়েছেন নাকি? দান যে কম হচ্ছে আপনারও। 1000 টাকা। কি নাম? আব্দুল হাকিম বাবজি 1000 টাকা দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আর এদিকে কে বাকি আছে? একটা বাকি আর কই? ওইদিকে আচ্ছা বাদ ছাড়েন, শেষ করতে চলেছি। মামাকে আগে ধরেন। আপনার বাবাকে ধরে ইনশাআল্লাহ কহেন না। আচ্ছা ইনশাআল্লাহ কহেন, আপনি চাপে দিয়ে ধরবো। পাটি করো বলেন এরকম ব্যাপার। আচ্ছা 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 মেম্বারদের বদনাম আচ্ছা আচ্ছা আপনি বলেন কত কি করতে হবে? 5,000 লিখাইছে। 5,000 টাকা কলম আপনার কাছে, আপনি লিখবেনই, কলম তো আপনার কাছে, তো ঘুষতে ফের বেশিক্ষণ লাগবে। 5,000 টাকা তা আপনার 5,000 খুব যে কম হচ্ছে বাবার জন্য আর মায়ের জন্য। তাহলে তো কি হলো? বাপ মায়ের হায়াত বাড়বে জি। ছেলে মেয়েদের জন্য কি হলো? রইসু নামে 500 টাকা দান করলেন, আল্লাহ তাআলা ওয়ার দানকে কবুল করো। আচ্ছা দেনগা 25,000 টাকা আমি একটা পেয়েছি। রাস্তা মালি এক করে দাও। রাস্তা মালি কি নাম? রাস্তা মালি এক করে ধস্তা মালিক।
হস্তা মালিক, তাই তো? এটার নাম নাকি না? মাশাআল্লাহ, কই কোনটা গো? একটা মেয়ে এটা 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 নাম ঘোষণা করো মানা করলে কতটি রড ভাই? 1000 টাকা নিজের দিদির তরফ থেকে আর নিজের তরফ থেকে দান করলে 1000 টাকা দান করলে মাশাআল্লাহ। যাক, প্রথম দিয়ে একবার এক যুবক ভাই দিয়ে একটা পেলাম 1 কুইন্টাল রড তিনি এই মসজিদের জন্য দিয়ে দিবেন 1 কুইন্টাল। আর একটা জোড়া হবেন কেউ, আর 1 কুইন্টাল কেউ দিবেন রড। নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। যাক, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। তো একটা জোড়া রড হবেন। আমি 1 কুইন্টাল রড পেয়েছি, আরেকজন কেউ আমার যুবক ভাই কোন আমার বাপজি আছেন 1 কুইন্টাল রড দিবেন। আর আপনার 25,000 করবো ইনশাআল্লাহ, না শুনবো না। এসেছি মুর্শিদাবাদ থেকে। জি জি জি, করেন করেন, একটা 25,000 পেয়েছি, আপনি উনার অন্তত জোড়া জোড়া। ও আচ্ছা আচ্ছা, শ্বশুরের নামে 500, শাশুড়ি শ্বশুর 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, আপনার নাম কে? এতে বাকি আছে নাকি কেউ? আরো কেউ বাকি আছে? আল্লাহর রাস্তায় দেখেন, তাড়াতাড়ি বলেন। 12:30 আল্লাহর রাস্তায়। আর 1 কুইন্টাল রড দিবেন এরকম কেউ নাই? জি, আল্লাহর রাস্তায়। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। যেই মাটিতে থাকতে হবে, যেই মাটিতে শুইতে হবে সারা নিশিরা, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। উনি দিয়ে দিবেন। আপনি 5,000 করলেন না? 5,000 করলেন। একটু বলেন বেশি করে। দেখেন, জালসা তো একবারই হয়, বারবার হয় না। বক্তা তো আর আসবে না ইনশাআল্লাহ। বললেন যখন, একটু প্রাণ খুলে একটু মোটা অঙ্ক দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ রাস্তায় জি, দেখেন দেখেন, হবে ইনশাআল্লাহ। দেখেন বাবজি, দেখেন আপনার পানে চেয়ে আছে, শেষ ভালো যার সব ভালো তার। কেসিয়ার কোনটা? ওই কেসিয়ার কোনটা? এটা কেসিয়ার নাকি? মাশাআল্লাহ, ক্যাশিয়ার মানে বুঝছেন, টাকা সব সময় হাতে। জি, কত করবা জি? আরে এই দিন ইনশাআল্লাহ শেষ, এটাই শেষ করে ইনশাআল্লাহ আমরা ছেড়ে দেব। এরকম তো রেসারেসি হয়ে গেল। যদি উনি যা দেবেন তাই দেবেন, তাহলে দেখেন আপনি যদি কম দেবেন তো লস লেগে যাবে তো। জি, আচ্ছা, যাই হন, মসজিদ সবার আল্লাহর ঘর। একবার দেখেন, শেষের বেলায় দান কোনোদিন বিফলে যাবে না, আর কোন মালামাল কোনোদিন কমতি হবে না। যত দিবেন আল্লাহ তত আপনার মালামালে দিবেন এবং বরকত ঢেলে দিবেন। ও আচ্ছা, ইনশাআল্লাহ বলছি। দেখেন, বলার কি সময় পাচ্ছি কহেন তো? উনটা বলছি, দানের দিকে দেখতে হচ্ছে বিধায়। তো দুটা লোক ইনশাআল্লাহ জামানা মোবাইলে খাইছে। একবার যে বললাম যে আরো আছে অন্য বাজার, মোবাইল ব্যাপারে অনেক কাজ আছে। মাশাআল্লাহ, আগে চলি। তাহলে আর 2টা বাকি থাকলো, এই 2টাই নাকি? এই 2টাই বাকি থাকলো। মাশাআল্লাহ, আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি। জি, কি নাম? আনোয়ারা খাতুন, শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এ আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। এ আবার কেমন যুগ আইলো, এ আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। এ আবার কেমন যুগ আইলো। যুবক যুবতীর মোবাইলে, যুবক যুবতীর মোবাইলে
মোবাইলে চলছে শুধু হ্যালো, এই আবার কেমন যুগ আইলো রে ইমানকে খাইলো, এই আবার কেমন যুগ আইলো। মেয়ে নিল মোবাইল হাতে হোয়াটসঅ্যাপ চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার। মেয়ে নিল মোবাইল হাতে ফেসবুক চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার। আর সারা রাত চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল, এ আবার কেমন যুগ আইল রে ইমানকে খাইল, এ আবার কেমন যুগ আইল। এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায় ওরে স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই নামায়। লজ্জা শরম বিক্রি করে, হায়া শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল, এ আবার কেমন যুগ আইল রে ইমানকে খাইল, এ আবার কেমন যুগ আইল। যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো, এ আবার কেমন যুগ আইল রে ইমানকে খাইল, এ আবার কেমন যুগ আইল। রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মেয়ে, রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মেয়ে। আর দ্বিতীয় লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে, রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মেয়ে। প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে, আর দ্বিতীয় লগ্নে, আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইল, এ আবার কেমন যুগ আইল রে ইমানকে খাইল, এ আবার কেমন যুগ আইল। মাইকটা কেন যে ভালো করে না, চে চুপে পে কেন করছে রে ভাই? হ্যাঁ মাশাআল্লাহ 1000 টাকা মাশাআল্লাহ। যাক, আর এটা সলিমউদ্দিন 500 টাকা। ভাই আর একটা রড কেউ দিবেন না? কেউ নাই এরকম রড 1 কুইন্টাল দিবেন? আল্লাহর রাস্তায় জোড়া হবেন না? একটা ভাইয়ের পেয়েছি 1 কুইন্টাল রড, কেউ নাই জোড়া? আল্লাহ জোড়া পছন্দ করেন ভাই, এই জন্য আল্লাহ প্রত্যেকটা জিনিসই জোড়া বানিয়েছেন। ওয়াখালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া বানিয়েছেন। বিধায় একজন দাঁড়ান, ইনশাআল্লাহ আমি 1 কুইন্টাল রড দিয়ে দেবো, এরকম আছেন? আমি একটা পেয়েছি। আর একটা কোন যুবক ভাই আছেন মায়ের জন্যে, আব্বার জন্যে, মা নাই আব্বা নাই, সেই মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে আরিফ আলম নামের 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। তাহলে আমি আর হয়তো পাবো না শেষের দিকে, আমি শেষ করে দেব। বিধায় আপনারা বলেন তাড়াতাড়ি, আল্লাহর রাস্তায় দেখেন তাড়াতাড়ি বলুন আপনাদের। মাশাআল্লাহ, আমার দাদু কোন জায়গায়? আরে বাহ, দাদু মাশাআল্লাহ, 4টা 5টা মাশাআল্লাহ। কটা আছে? 4টা 4টা পেনু 4 আঙ্গুল, আর একটা আঙ্গুল কেটে দিলে 5টা আঙ্গুল হলে হয়ে যেত যে। 4টা পেয়েছি, আর একটা কোন আমার মা আছেন বোন, আর একটা দিয়ে দেন। টাকা দিয়ে দিয়েছে, টাকা বেনামি 500, সব বেনামি মাশাআল্লাহ, সব বেনামিতে হায়াকাল্লাহ বারাকাল্লাহ। জান দাদু আপনাকে ফের দিবে, জান একবার ঘুরেন তো আরেকবার। মাশাআল্লাহ, একটু টাকা আলাকে একটু লম্বা করে নিয়ে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, যাক, দাদুকে ফের দিবে। দেখেন আর একটা আংটি, একটা লিবো, একটা জোড়া, একটা ছুটে আছে। জান জান 4টা আঙুল, একটা আঙুল বাকি আছে। মাশাআল্লাহ, দেখেন দিবে কেউ। ও মাশাআল্লাহ, কইতে না কইতে হয়ে গেছে জি।
মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহর একজন দিয়েছেন 5টা আঙ্গুল, আল্লাহ হয় সমান হয়ে গেছেন। আল্লাহ তুমি দান কাল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য সৎ উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি বাড়ির বহু 1 নম্বর বহু বানিয়ে দিও, আমিন সুম্মা আমিন। কাজ শেষ করে দিব। কত 50 চলান জলসা চলুন। 50,000। আল্লাহু আকবার। কার আগে যে মৌত হবে ওটা নিয়ে কেউ চিন্তা নেই, কইছে ওর আগে ধরে, ওর আগে ধরে। যদি এটা খবর থাকতো আগে মানুষ দেওয়ার চেষ্টা করতো। জি, সূরা মুনাফিকুন শেষ রুকুটা পড়বেন, বুঝতে পাবেন। আল্লাহ রাসূল কত 27,000। আল্লাহু আকবার। উনি 27,000 বলছেন, যে তো কম তো হয়নি না? 3,000 দিব। ও 27,000 বলছেন আপনি, আর 3,000 জুটিয়ে দেন, আপনি বেশি হবে না? আর 3,000 আর লিব ইনশাআল্লাহ আল্লাহর রাস্তে, আর 3,000 পুড়িয়ে দেন। কেন বলছে মৌলানা সাহেব? দেখেন, আচ্ছা কে থাকবে না হাত দেখেন তো, কোন লোকটা থাকবে না? মাশাআল্লাহ, জালসার দিনে তো এরকম করলে হবে না। হ্যাঁ, বছরে একবার ইনশাআল্লাহ একদম জোর ফুলে বুক ফুলিয়ে একদম সাহসিকতার সাথে দিব। সারা বছর তো দিব ইনশাআল্লাহ। আজকে জালসার দিনে অন্তত প্রকাশ করেন যে ইনশাআল্লাহ দিলাম। তাহলে 27,000 উনার দিলেন, তা আপনিও 27,000 দিয়ে দিন নাকি? আপনারও 27,000। জি ইনশাআল্লাহ বলুন। আল্লাহ উনার জোড়া হন 25,000। আল্লাহর রাস্তে দেখেন, আল্লাহ মালামালে দিবেন, দোয়া করবো ইনশাআল্লাহ। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, দেন মনের নিয়ত আগ্রহিতাই দেন ইনশাআল্লাহ। জি মসজিদ আবাদ হবে। বলেন 25,000। বাজি খুশি হন, রাজি হন ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ, দিবে। ছেলে মেয়ে বাড়ি ঘর সন্তান হবে ইনশাআল্লাহ। এলানটা তো করবো, পরে তো দিবেন। আমি তো লগত নিব না আপনার কাছে, এলান লাগবে না। তাহলে আপনি বলে এলান করবো না, আমি তো শুনি। জি আচ্ছা 5,000। আকরামুল ভাই মায়ের জন্য আর 5 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ লিখে দেন। 5 বড় সিমেন্ট, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমি শেষের দিকে চলে এসেছি অলরেডি। কই ভাই প্যান্ডেলওয়ালা আনজার 500 টাকা। প্যান্ডেলওয়ালা আনজার, হ্যাঁ প্যান্ডেলওয়ালা ওই ভাই, তিনি কত? 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি বারাকা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আচ্ছা আমি শেষ করে দিয়েছি, প্রায় 1:30 বেজে গেল। টাকা নেন মাশাআল্লাহ, শেষ হয়ে গেল। প্যান্ডেলওয়ালা আনজার নিজের নামে 500 টাকা আর 500 টাকা বাবার নামে। আচ্ছা যাই হোক, আমি শেষের বেলায় আমি আর নেই, এখান থেকে শেষ। আর একটু চলতে হবে, আরেকটু দেখেন 1টা বেজে গেল। না, একটা হয়নি, একটা হয়নি। আমি শেষ। মা বোন একটা হয়নি, একটা পর্যন্ত চলতে হবে। আর 10 মিনিট আছে, বাস 10 মিনিট। আচ্ছা কহেন তো, আমি কি মানুষ লয়? প্রতিদিন প্রোগ্রাম করছি, এদের বলছে যে 1টা পর্যন্ত চালাতে হবে, এটা সম্ভব? তাও তো আপনাদের দানের খাতিরে আমি চালাচ্ছি। জি চান্দা তো হয়ে গেল মাশাআল্লাহ। আপনি বসে থাকেন, আপনার বরকতে ইনশাআল্লাহ লোক দিতে আসবে। তো আমি ওটা করছি, আপনারা লক্ষ্য করে থাকেন, আমাকে ডিস্টার্ব করিয়েন না। জি আর বেনামি মাশাআল্লাহ ডিস্টার্ব করিয়েন না। মেয়েগুলো বসে আছে আপনার জালসা শোনার জন্য। একটা বললেন তো, কাজগুলো করে থাকেন। মা বোন আমি আপনাদের কাছে, আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ। মা বোন আপনাদের কাছেও আমার একটা অনুরোধ, শেষ আবদার। আপনারা অনেকেই দিয়েছেন, হাতের আংটি চাঁদি এগুলো দিলেন, দান করলেন, সিমেন্ট দিলেন, ফ্যান দিলেন, মাশাআল্লাহ অনেক খুশি হলাম। আল্লাহ খুশি হয়ে যাবেন। জি তবে কথা হচ্ছে, শেষের বেলাতে আমি আর একটা আবদার আপনাদের কাছে নিব। আবদারটা হচ্ছে, আমি একটা চাদর দিব। চাদরটাতে এটা আমার শেষ ভাই বলে, নিজের ছেলে বলে, অন্তত এই কথাটার প্রতি আপনারা একটু নজর দিবেন। আমি শেষের বেলায় যত আমার মা বোন চাচি নানি আছেন সকলকে বলবো, আপনারা শেষের বেলায় একটা শরীক হবেন। এটা আমার শেষ দান, শেষের মানে প্রাককালে বিদায়কালে আমার একটা আবদার। জি আপনাদের আমি যেমন আপনাদের আবদার রেখেছি, আপনারাও আমার একটা আবদার রাখবেন এই মসজিদের জন্য। আমি একটা চাদর পাঠাবো, চাদরটাতে এক ফাঁকা জায়গায় ফেলবো। আপনারা চটচট করে এই গজলের মাধ্যমে, একটা সঙ্গীতের মাধ্যমে আপনারা 5 টাকা 10
টাকা 2 টাকা যদি বলেন বেটা পয়সা শেষ হয়ে গেছে, দাদা পয়সা নাই, তাহলে আপনি বলেন, তাহলে আপনি চাদরে অন্তত হাত দিয়ে যাবেন, বরকতের দোয়াটা দিয়ে যাবেন। এই বলে আমি এখানে শেষ করে দিব। আমি একটা চাদর নিব। কেউ চাদর আছে কারো? তোমারটা দাও তো ভাই, দেন দাও। মাশাআল্লাহ, একজন যাও তো ভাই। এই ভাই তুমি, এই যে ভাই তুমি যাও, তুমি যাও, দিয়ে ওই ফাঁকা জায়গাটা, ওই যে ফাঁকা জায়গা দেখেছো, ওই ফাঁকা জায়গাতে সুন্দর করে পেরে দিবা। এই যে হ্যালো, মাস্টারি করিয়েন না, আমি যেটা বলছি সেটা শুনেন। চলে আসেন, চলে আসেন, আসেন, তুমি যাও, দিয়ে ওই চাদরটা ওখানে ফেলে দিবা, ভালো করে পেরে দিবা। মা বোন আপনারা উঠে গিয়ে এই আল্লাহকে রাজি খুশি করার জন্য শেষের বেলায় ওই সাইডে একটা চাদর ফেলছি, আপনারা 2 টাকা 5 টাকা 10 টাকা আপনি শেষের বেলায় দিয়ে যাবেন। এটা আমার শেষ দোয়া আপনাদের জন্য দিয়ে যাব। জি, যেখানে যাব সেখানে আপনাদের জন্য দোয়া করব। একটা চাদর পেতে দেন, ঘুরবেন না, ওখানে পেতে আপনি চলে আসেন, ওখানে চাদরটা ফেলেন সুন্দর করে দিয়ে আপনি চলে আসেন। সবাই উঠবেন আমার মা বোন। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারাও 5-10 টাকা আমার হাতে দিবেন, মুসাফা করব। কারণ বিষ্ণু বলেছেন হাতে মুসাফা করলে হাতের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। তা আমারও গুনাহ ক্ষমা হবে, আপনারও হাতের গুনাহ মার্জনা হবে, ক্ষমা হবে। বিধায় কেউ থাকবেন না, সবাই আসবেন। আপনি দিয়েছেন 500, দিয়েছেন 1000, দিয়েছেন আপনি ফ্যান, যা দিয়েছেন দিয়েছেন। শেষের বেলায় 2 টাকা 5 টাকা হাতে দিবেন, মুসাফা করব। এটা ভালোবাসার জন্য, বন্ধুর খাতিরে। আপনারা সবাই উঠে যাবেন আমার মা বোনেরা, 5 টাকা 10 টাকা কেউ বাদ যাবে না। যদি না থাকে চাদরে হাত দিয়ে যাবেন। মাশাআল্লাহ, একটা ফ্যান, সবাই আসবেন, 5 টাকা 10 টাকা মাশাআল্লাহ দিয়ে যাবেন। জি আসেন, সবাই আসেন, 5 টাকা 10 টাকা করে দেন। জি, বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালাই, হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। আপনি সরে যান, সরে যান, সরে যান। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ছেলে মেয়ে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে, ছেলেরা আবার মেয়ে হচ্ছে শোনো রে ভাই, কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী চালায়। ওরে কালো মাইয়া ফর্সা সেজেন ফেসবুকেতে ছবি ছেড়েন, যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজেন ফেসবুকেতে ছবি ছেড়ে, যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পারেন আসল নকল ধরা পারে, সরাসরি দেখলে পারেন আসল নকল ধরা পারে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায়, ছোট বড় সবাই মিলে